আরে মিত্র, আপনি? আপনি কার সাথে কথা বলছিলেন? আপনি কি স্বপ্ন দেখছিলেন? আমার এই চোখ শয়নে স্বপনে শুধু আপনাকেই দেখে মহাদেব। আপনাকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখে। কৈলাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করার জন্যই তো এসেছি আমি। মিত্র, পরিচয় করিয়ে দিই, ও হলো আমার সব থেকে প্রিয় মিত্র মূঢ়। তাহলে আজ থেকেও আমার মিত্র। মিত্র, আপনি এখানে কেন এসেছেন? বেলপত্র নেওয়ার জন্য। তা দিয়ে কি হবে? মহাদেবের পুজো। আপনি কাল প্রাতঃকালে আমার গৃহে আসুন না। আসবেন তো? অবশ্যই যাব। মিত্র, এখন ফিরে যাই। এবার আসি মিত্র, মা আমাদের জন্য চিন্তা করছেন, অনুমতি দিন। আমি অপেক্ষা করব মিত্র। যেভাবে আপনাকে মানিয়েছি সেভাবে আপনার শিশুরূপকেও মানিয়ে নেব মহাদেব। আর নিয়ে যাব নিজের সাথে আপনার কৈলাসে। আমিও দেখি আপনার এই লীলার কতদিন চলে। মূঢ়, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, মিত্র শিব সঠিক সময় এসে আমাকে রক্ষা করেছে। কথা দাও, তুমি আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না। ঠিক আছে মা, তোমায় ছেড়ে কোথাও যাব না। এখন তো নতুন প্রতিবেশীও আমার মিত্র হয়ে গেছে মা। আচ্ছা, তোমার নতুন মিত্র কেমন শুনি? উনি খুবই ভালো মা, ওনার কথা আমার খুব ভালো লাগে। মিত্রতা করা ভালো, কিন্তু সব সম্পর্কে অনুশাসন থাকা প্রয়োজন। যেদিন সম্পূর্ণরূপে সে তোমার বিশ্বাস জয় করবে, সেই দিন সে তোমার সত্যিকারের মিত্র হবে। এবার চলো তোমরা, হাত মুখ ধুয়ে নাও, ভোজনের ব্যবস্থা করছি। হ্যাঁ মা। আমার ভয় হচ্ছে ঋষিবর, দেবী পার্বতী শিবকে আমার কাছ থেকে কেড়ে না নেন। শিব আর পার্বতীর এই অটুট বন্ধন আমি নিজের চোখে দেখেছি ঋষিবর। যেদিন দেবী পার্বতী কালী রূপ ধারণ করেছিলেন, আর শিব সেই রূপ দেখে খুব কেঁদেছিল। শিবের কান্না দেখে কালী শান্ত হয়েছিলেন। এটাই আমার ভয়ের কারণ ঋষিবর। দেবী পার্বতী শিবকে আমার কাছ থেকে কেড়ে না নেন ঋষিবর, আর শিব আমায় ছেড়ে চলে না যায়। আমি সহ্য করতে পারবো না। মা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? করো। মা প্রভুর কাছেই
এক মহাশিবলিঙ্গ আছে। তাহলে এই পূজা ব্যবস্থা এখানে করার কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে মা? ওই শিবলিঙ্গ মহাদেবের ভক্তদের জন্য, আর এই শিবলিঙ্গ স্বয়ং মহাদেবের জন্য। ওখানে সংসারের চক্ষু খোলে, আর এখানে মহাদেবের ভুলে যাওয়া স্মৃতি চক্ষু খুলবে। ওখানকার শিবলিঙ্গের পূজা অর্চনা করলে সংসারের কামনা পূরণ হয়, আর এখানে পুজো করে আমার কামনা পূরণ হবে। ওই শিবলিঙ্গর পুজো করে সংসার জীবনের সত্যতার জ্ঞান লাভ করে। আর যখন আমি এখানে পুজো করব, তখন মহাদেব নিজের হারিয়ে যাওয়া স্মৃতি লাভ করবেন। স্মৃতিভ্রষ্ট মহাদেবের সামনে ওনার সমস্ত রূপকে নিয়ে আসা আবশ্যক নন্দী। এই জন্য শিবলিঙ্গের বিশেষ মাহাত্ম্য আছে। মিত্র, স্বাগত। আপনি আপনার কথা রেখেছেন। অবশ্যই আমার কামনা পূরণ হবে, আমার প্রার্থনা সফল হবে। আমার মা বলেন, যদি কেউ মন দিয়ে প্রার্থনা করে তা কখনো বিফলে যায় না। আপনার মায়ের এই কথায় আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেছে। এটা সেরকমই শিবলিঙ্গ যেরকমটা আমি কৈলাসে নির্মাণ করতাম। এটা দেখার পর আপনার সব কিছু মনে পড়বে মহাদেব। আমাদের গুরুকুলেও এরকমই মূর্তি আছে, কিন্তু তার রং হলো কালো আর এটার রং সাদা। এরকম কেন? ইনি হলেন মহাদেব, যিনি যে রূপে ওনাকে পুজো করেন, যেই রূপে ওনাকে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, তারা তাকে সেই রূপেই লাভ করেন। আর এই সাদা শিবলিঙ্গ কৈলাস থেকে আনা এক বিশেষ পাথরের দ্বারা নির্মিত, যেখানে মহাদেব বাস করেন। কৈলাস? সেটা কোথায়? কৈলাস সুখ দুঃখ ভেদাভেদের ওপরে এক এমন স্থান যেখানে পরম সুখ অনুভব করা যায়। কৈলাসকে জানলে আপনি ঈশ্বর আর ওনার ব্যবস্থাকেও জানতে পারবেন। আর আপনি জানতে চাইলেন না কোথায় কৈলাস? তো সেটা জানতে হলে আপনাকে নিজেকে গিয়ে দেখতে হবে মিত্র। আমি পুজো শুরু করছি। আমি স্তুতি করব, আপনি ধ্যান করবেন। ধ্যান করবেন তো মিত্র? ধ্যান করতে আমার খুব ভালো লাগে মিত্র। আপনি পূজা শুরু করুন। আপনার ধ্যান প্রক্রিয়াকে আপনার নির্মিত যোগ নিদ্রা অবধি নিয়ে যাব, আর সেখানে আপনি নিজেকে চিনতে পারবেন মহাদেব। সবকিছু মনে পড়ে যাবে। আসুন, বসুন। চোখ বন্ধ করে ধ্যান করবেন, সম্পূর্ণ ধ্যান। नमामि शमीशान निर्वाण रूपम
निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहं निराकारं नतोऽहम्। দেবরাজ, অমৃত কোষের কোষাগারের সুরক্ষার নিরীক্ষণ কি প্রতিদিন প্রয়োজন? ত্রিদেবের অনুপস্থিতিতে তো অবশ্যই, কারণ অমৃতই ব্রহ্মাণ্ডের প্রাণ শক্তি, সমস্ত প্রাণীকুলের প্রাণের উৎস। আর যদি তা অসুরদের হাতে পৌঁছে যায় তবে অনর্থ হয়ে যাবে। দেবরাজ ইন্দ্রের জয়! 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 প্রণাম দেবরাজ। সবকিছু সুরক্ষিত আছে তো? হ্যাঁ দেবরাজ, সবকিছু সুরক্ষিতই আছে। সুরক্ষা কার্যে বিন্দুমাত্র যেন অসাবধানতা না হয়। তাই হবে দেবরাজ। এই মূর্খ দেবসেনারা চিনতেও পারে না। সাবধান, কেউ সুরক্ষা বলয়ের মধ্যে প্রবেশ করেছে। শোনো, সবাই সতর্ক থেকো। কি ভেবেছিলে তুমি আমার রূপ ধারণ করে অমৃত কলস লাভ করবে? অমৃত কলসের সুরক্ষা চক্র কেউ ভাঙতে পারে না। শীঘ্রই তুমি তোমার বাস্তবিক রূপে এসো। নিন, চলে এসেছি আমি আমার নিজের রূপে। কে তুমি? বীর মায়াসুর আমি। দেবরাজ ইন্দ্র, যদি প্রহার করতে চান তাহলে সামনে থেকেই করুন। যদি এই তোমার অন্তিম ইচ্ছে হয়ে থাকে তবে দেবরাজ ইন্দ্র তা অবশ্যই পূরণ করবেন। আপনার সব দেহকে অসুররাজ অন্ধক তাকে উপহার দেওয়ার ইচ্ছে আছে দেবরাজ ইন্দ্র। প্রস্তুত হন দেবরাজ ইন্দ্র। সবাই সাবধান, ওই বহুরূপী তোমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে, কোনোভাবেই যেন পালাতে না পারে। যাও।
আপনি আপনার ধ্যানে কি অনুভব করলেন? আমি ওনার দর্শন পেয়েছি, ওনার আসল রূপের। কার আসল রূপ? আমার মায়ের। ঈশ্বরের আরেক রূপ মাই তো। আপনার জন্য আজকে আমি এত বড় সত্যিটা বুঝেছি মিত্র। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিব, আমার নতুন গৃহে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার এই ভবন খুবই সুন্দর। আপনার পুজো সম্পন্ন হলে আমি আমার পুত্রদের এখান থেকে নিয়ে যাওয়ার অনুমতি চাই। আপনি জানতেন এরা তিনজন এখানে আসবে? আমার পুত্ররা আমার অনুমতি না নিয়ে কোথাও যায় না। চলো, গুরুকুল যাওয়ার সময় হয়ে গেছে। এবার আসি, অনুমতি দিন। চলো। দেবরাজ, এবার কি হবে? এই সমস্যার সমাধান কি? কেবল একটাই সমাধান দেবী, যত তাড়াতাড়ি সম্ভব ত্রিদেবকে বাস্তবিক রূপে ফিরতে হবে। কেবল তাঁরাই এই অমৃত কলসকে রক্ষা করতে পারেন। দেবী পার্বতী প্রয়াস করছেন, সেই কারণেই দেবী পার্বতী কৈলাস ছেড়ে মর্তে দেবী অনসূয়ার গৃহের সামনে নতুন ভবন নির্মাণ করেছেন। আমার মনে হয় এই সংকটের কথা আদিশক্তিকে জানানো উচিত। মা পার্বতী, প্রণাম গ্রহণ করুন। দেবরাজ ইন্দ্র, দেবীন্দ্রাণী, আপনার দুজন একসাথে, তাও এই সময়? মা, এক ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি হয়েছে, যার সমাধান অত্যন্ত অসম্ভব বলে মনে হচ্ছে। এবার আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। স্পষ্ট করে বলুন, সমস্যাটা কি? মা, আসরিক শক্তি ত্রিদেবের অনুপস্থিতির সুযোগ নিয়ে অমৃত কোষাগার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে। এমনকি কালই এক অসুর অমৃত কোষাগারে পৌঁছে গিয়েছিল মা। আর একবার যদি এই অমৃত অসুরদের হাতে চলে যায় তাহলে অনর্থ হয়ে যাবে মা। অমৃত কোষাগারে অসুর? আর আমরা ভয় পাচ্ছি যদি কোনো অসুর অমৃতের লোভে অমৃত কোষাগারের সুরক্ষা চক্রের কোনো ক্ষতি করে তাহলে মহাপ্রলয়ের সূচনা হবে দেবী। প্রাণ শক্তির উৎস থেকে নির্গত বিষকে বাধা দেওয়া আমাদের পক্ষে অসম্ভব দেবী। পরিস্থিতি অমৃত মন্থনের চেয়েও ভয়াবহ হবে। কারণ নীলকণ্ঠ মহাদেব ছাড়া বিষ পান করার ক্ষমতা অন্য কোনো দেবতার নেই মা পার্বতী, যিনি এই বিষ পান করে সৃষ্টিকে সংকটের হাত থেকে রক্ষা করতে পারবেন।
এই কারণে শিশু ভোলানাথকে তার স্বরূপে ফিরিয়ে আনার প্রয়াস আপনাকে করতেই হবে। আসরিক শক্তির কারণে অমৃত কোষাগার সৃষ্টি সংহারের কারণ হয়ে দাঁড়াবে না দেবী ইন্দ্রাণী। সতী অনসূয়াকে ত্রিদেবকে নিজের বন্ধন থেকে মুক্ত করতেই হবে।